আসসালামু আলাইকুম। আমি আরিফা। আরিফার সংসারে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। রমজান মাস উপলক্ষে আমার এবার খুব একটা প্রস্তুতি নেই। তারপরও পূর্ব মুহূর্তে যতটুকু নিয়েছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। অনেক আপুরাই দেখছি যে রমজান মাস উপলক্ষে অনেক সুন্দরভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন করতেছেন। ঘরবাড়ি, তারপর বাজার সবকিছু সুন্দরভাবেই গুছিয়ে নিচ্ছেন। যাতে করে রমজান মাসে অনেক ভালোভাবে ইবাদত করতে পারেন এবং কোনো ঝামেলা না হয়। তবে যেসব ফ্যামিলিতে একটু সদস্য সংখ্যা বেশি হয়, আসলে রমজানের আগেই অনেক প্রস্তুতি নিয়ে রাখা উচিত। তো আমার আসলে তেমন কোনো ঝামেলা নেই বা হয়ও না। রমজান মাসে আমি এবং আমার হাসব্যান্ড আমরা দুজনে রোজা রাখি। তো অনেক ক্ষেত্রে দেখা যায় কি যে আয়ানের বাবা হচ্ছে ওর অফিসেই হচ্ছে ইফতারি করে। আর আমি বাসাতে তো থাকি। আর আয়ান তো ছোট। তো যাই হোক আমাদের খুব একটা মানে জোরালোভাবে প্রস্তুতি নেওয়ার দরকার হয় না। আর তাছাড়া এবার আসলে আমার শরীরটা ভালো নেই। যার জন্য আর তেমন কোনো প্রস্তুতি রোজার আগে নিচ্ছি না। তবে মনে হলো যে রোজার আগে বেডরুমটা ক্লিন করি। তার জন্য আজকে আবার একটু বেডরুমটা ক্লিন করতেছি এবং আমার এই বেডরুমটাকে আজকে একদম ডিপ ক্লিন যেটা বলে সেটাই করতেছি আরকি। তো এই যে জানালাটা পরিষ্কার করে নিচ্ছি। জানালার প্রচুর পরিমাণে ধুলা হইছে। তো এই তুলির সাহায্যে এটা হচ্ছে রঙের যে তুলি আমরা হচ্ছে অনেক সময় হয় না যে রং দেওয়ার ক্ষেত্রে যে তুলিটা ব্যবহার করে সেই তুলি আরকি। তো সেটা দিয়ে আমি হচ্ছে জানালার ময়লাটা পরিষ্কার করি। আর আমাদের জানালার পাশেই হচ্ছে আরেকটা বিল্ডিং। তো এই ছাদের এখানে হচ্ছে ওদের একটা রুম আছে। তো এখানে সব ময়লা জিনিসপত্র এই রুমের মধ্যে এনে রেখে দেয়। দেখা যাচ্ছে ছাদে গাছ আছে। সেই গাছের যে ছাঁটাই করা ডালপালা সবকিছু এই ঘরটার ভিতর রেখে দেয়। তো ঘরটা অনেক নোংরা ভাবেই থাকে আরকি। তো আমার তেমন একটা এই জানালাটা খুলে রাখা হয় না। দেখতে বেশি একটা আমার কাছে ভালো লাগে না। তো এটা মাঝে, মাঝে দেখা যাচ্ছে খুলে আমি জানালাটা পরিষ্কার করে দেই এই আরকি। তো যাই হোক আজকে হচ্ছে আমি ঘরের A to Z পরিষ্কার করব আরকি। এখন আমার জানালাটা পরিষ্কার করা হয়ে গেছে। এখন হচ্ছে এই যে আমার বেলকনির যে গ্রিলটা তো এগুলাতেও আসলে প্রচুর ধুলা জমে গেছে। আর হয় কি যে শীতের সময় তো আসলে বৃষ্টি হয় না, যার কারণে একটু এগুলাতে বেশি ময়লা হয়। কিন্তু বৃষ্টি হলে কিন্তু বৃষ্টির পানিতেই ধুয়ে যায়। ওটা ক্লিন করা লাগে না খুব একটা। তো যাই হোক ওখানে একটু আমি পরিষ্কার করে আসছি। আর এখানে হচ্ছে এই যে আমার এই পাশের জানালাটা একটু আমি পরিষ্কার করে দিচ্ছি। মানে থাই গ্লাসের নিচেরটা। তো এখানে ওই যে প্রচুর পরিমাণে ধুলা জমে। তো এই ব্রাশের সাহায্যে কিন্তু সুন্দরভাবে এইগুলা পরিষ্কার করে নেওয়া যায়। আর এদিকে হচ্ছে আয়ান বাবা বেলকনিতে দাঁড়িয়ে, দাঁড়িয়ে দুষ্টামি করতেছে আমার সাথে। তো আপনারা প্রায় ক্ষেত্রেই দেখবেন ভিডিওতে যে আমি যখন ভিডিও করি তখন কিন্তু আয়ান আমার সঙ্গেই থাকে। মেক্সিমাম ক্ষেত্রে সে আমার সঙ্গেই থাকে। আর এখানে হচ্ছে যে ঘরের মধ্যে যে ঝুলগুলা হইছে, তো আমি সেই ঝুলগুলা হচ্ছে পরিষ্কার করে নিচ্ছি। আর আপনাদের কাছে আগে থেকেই আমি হচ্ছে সরি বলে নিই। কারণ হচ্ছে আমি আসলে ভয়েস যে কখন দিব সেটাই আমি বুঝতে পারি না। কারণ হচ্ছে আয়ান রাতে ঘুম পড়ে প্রায় ৩টা-৪টার দিকে। আবার দেখা যাচ্ছে যে দিনের বেলাতেও ঘুম পড়ে না। তো ওর জন্য আসলে আমি যে নিরিবিলি একটা ভয়েস ওভার করব সেটা করতে পারি না। ও আশেপাশে থাকে তো অনেক ধরনের সাউন্ড করে। আপনারা হয়তোবা ওর সাউন্ড শুনতে পাবেন। তো তার জন্য আমি হচ্ছে সরি বলে নিচ্ছি। হয়তোবা অনেক সময় আপনাদের কাছে শুনতে খারাপ লাগতে পারে। তো এখানে হচ্ছে আমি তাকে একটু ভিডিও করতেছিলাম। তো ভিডিও করার সময় তার মুভমেন্ট চেঞ্জ হয়ে যায়। তো আপনারা ওর চোখ মুখ দেখলেই বুঝতে পারবেন যে ও হচ্ছে মুভমেন্ট কেমন একটা করে যেন। আর এদিকে হচ্ছে আমাদের পাশের বাসার আন্টিরা সুন্দর লাউ গাছ লাগিয়েছে। মাশাআল্লাহ দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে লাউ গাছগুলা আর খুবই ভালো হয়েছে। তো যাই হোক এখন আবার আমি চলে আসছি এই যে খাটটা পরিষ্কার করে নিতে। তো এখন হচ্ছে আমি খাটটা পরিষ্কার করে নিচ্ছি।
রমজান মাস উপলক্ষে সবার মানে সুন্দর, সুন্দর প্রস্তুতি দেখে আমারও বেশ মানে ভালোই লেগেছে দেখতে। আর আমারও মনে হয়েছে যে আমিও একটু প্রস্তুতি নিবো। কিন্তু আসলে এবার আর সেটা হচ্ছে না। এবার কিন্তু রমজান মাস উপলক্ষে আমি অ্যাডভান্স বাজার সদাই কিছুই করিনি। প্রতি বছরই করা হয়। তো এবার আর করা হয়নি। আর সত্যি কথা বলতে আমার যেহেতু ডায়াবেটিকস প্রবলেমটা আছে বা রিসেন্টলি ধরা পড়েছে, তার জন্য আমার কিন্তু খাওয়া-দাওয়া সবকিছু অনেক মেইনটেইন করে চলতে হয়। তো তার জন্য হচ্ছে আমি এবার খুব একটা প্রস্তুতি নেইনি। কারণ হচ্ছে যখন আয়ানের বাবা বাসাতে ইফতারি করবে সেদিন আমি প্রস্তুতি নিয়ে নেব। ২ জন মানুষের জন্য অ্যাডভান্স প্রস্তুতি নেওয়ার দরকার হয় না। তো যাই হোক, এখন হচ্ছে এই যে আমার রুমের দরজাটাও আমি হচ্ছে পরিষ্কার করে নিচ্ছি। মোটামুটি আজকে এই ঘরের সবকিছুই পরিষ্কার করে নিচ্ছি। আর ওই যে আয়ন পাখির কাছে কিন্তু সেই তুলিটা, তো আমি হচ্ছে জানালা পরিষ্কার করে আমি একটা সাইডে রেখেছিলাম। তো সে সুযোগ বুঝে সেখান থেকে নিয়ে নিয়েছে। তো আমি তাকে বারবার বলতেছি যে, "বাবা ওটা কিন্তু হাতে ধরে রাখো, ওটা কিন্তু গালে দিবা না।" তো আলহামদুলিল্লাহ আমার ছেলে আবার কি যে ও কখনোই মানে ছোটবেলা থেকেই অনেক বাচ্চারা আছে না যে আ গালে এটা ওটা তুলে দেয়। তো ও কখনোই কিন্তু সেটা করে না। ও দেখা যাচ্ছে কোনো কিছু হাতে নিলেও সে হাতেই রেখে দেয়। কিন্তু ও মুখে কখনোই দেয় না। তো এখন হচ্ছে এই যে আমি মানে ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি। ঘরের যে জিনিসপত্র আছে সবকিছু আমি মুছে নিয়েছি। আর আমার ঘরে আসলে খুব একটা জিনিসপত্র নেই। খুব কমই জিনিসপত্র আমি রেখেছি। সত্যি কথা বলতে যে জিনিসপত্র করলে তো করা যায়, কিন্তু পরিষ্কার-পরিচ্ছন্নতা করাটাই একটা মানে মুশকিল ব্যাপার। আমি যদি জিনিসপত্র করে সেটাকে পরিষ্কার-পরিচ্ছন্নভাবে না রাখতে পারি, তাহলে আমি মনে করি ঘরে জিনিসপত্র রাখার দরকার নেই। ঘর ফাঁকা থাকাই ভালো। এটা আমার কাছে মনে হয়। তো যাই হোক, এখন হচ্ছে এই যে আমি ঘরটাকে মুছে নিচ্ছি। আজকে মোটামুটি পুরো ফ্ল্যাটটাই আমি মুছে নেব। তো ওদিকে আয়ন বাবা কিন্তু মানে ডিস্টার্ব আমাকে করেই যাচ্ছে। আয়ন বাবাকে আমি ভয়েস ওভার দেওয়ার আগে ওকে আমি বলে আসছি যে, "বাবা তুমি কোনো সাউন্ড করিও না। আমি এখন একটু ভয়েস ওভার দিব।" কিন্তু ও তো বাচ্চা, আসলে ও তো বোঝে না, যার জন্য ওরকম করে। তো এখন হচ্ছে এই যে আয়নের মোটরসাইকেলটা একটু পরিষ্কার করে নিচ্ছি। সত্যি কথা বলতে এই মোটরসাইকেলটা ময়লা হইছে অনেক আগে থেকেই। তো আয়নের পাপাও আমাকে শুধু বলে যে, "এটাকে একটু পরিষ্কার করো বা করো না কেন?" এরকম বলে আরকি। তো আমার আসলে সংসারে যেহেতু আমি একা, আর একা মানুষ কতদিকে ছোটা যায়। তো এটা আর পরিষ্কার করে হয়ে ওঠে না। তো ভাবলাম যে আজকে হচ্ছে ওই ঘরের পাশাপাশি আমি এটাকেও একটু ক্লিন করে ফেলি। আর আয়ন বাবা খুব একটা এখন এই মোটরসাইকেলটা চালায় না। মাঝে, মাঝে দেখা যাচ্ছে যে ও একটু মোটরসাইকেলের পরে ওঠে, উঠে একটু ২-১ মিনিট চালায়। আবার দেখা যাচ্ছে যে একটা সাইডে রেখে দেয়। এরকম করে, যার জন্য আসলে এটার প্রতি ওরও কোনো আকর্ষণ নাই। আর আমারও আসলে এদিকে আর খেয়াল থাকে না। তো যাই হোক, আজকের ভিডিওটা জানি না আপনাদের কাছে কেমন লাগবে। আপুরা আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন যে আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগছে বা কিভাবে করলে আপনাদের কাছে ভালো লাগবে। আমার অনেক সময় হয় কি আমি গুছিয়ে কথা বলতে পারি না। আমার মানে আমার ভিতরে যেটা আসে আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলি। তো এখন হচ্ছে আমি আর আয়ান একটু ফল খেয়ে নিচ্ছি। তো আয়ান হচ্ছে কমলালেবু খাবে না, তাই ওকে আমি কলা খাইয়ে দিচ্ছি। আর আমি হচ্ছে কমলালেবু খাচ্ছি। তো রমজান মাস তো ইবাদত বন্দেগীর মাস। এই মাসে আল্লাহ আমাদের সবার পাপ ক্ষমা করে দিক আর আমাদের সবার ইবাদত কবুল করে নিক। এই দোয়াই করি। সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখান থেকে এই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।